এ তোমাকে আমি দেখতেছি তো না, ও কয়ে আছে যে 10:30 বাজবে ওবি মিস কল দিবে, ওর প্রেমিকে কয়ে আছে ওই ঠিক 10:30 বাজছে মিস কল দিছে, হন উঠে দেখছে। এই প্রেমিক কি তুই একা না, আরো প্রেমিক 2-4 জন আছে এখানে, আরো প্রেমিক আছে না? এরা সব প্রেমিকের যদি নিষেধ করে তুই আসতে পারে, আর প্রেমিকে তুমি এত ভালোবাসো, তুই যা, তোর প্রেম জয়যুক্ত হবে না, আমি অভিশাপ করলাম, যা তোর প্রেম ভাঙে দেবে। তোমার পুরস্কার আমার লেওয়া লাগবে না, তুমি সেরিগারে পুরস্কার দেখো, তোকে আমি চিনি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। আমার ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান অর্ধ পৃথিবীর বাদান প্রেসিডেন্ট। ওমর রাস্তা দিয়ে বাদান হাঁটতেছে, হাঁটতে যাইতে 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 লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতর দিয়ে হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যায়। কিন্তু ওমর লক্ষ্য করে দেখে পশ্চিম পাশে একটা পাহাড়, আর পাহাড়ের পূর্ব পাশে বাদান একটা মরুভূমি আছে। এই মরুভূমি একটা মাঠ আছে, এই মাথার পাহাড়ের পাশ দিয়ে বাদান একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে একটা যুবতী মহিলা বাদান দুর্বল ভাবে বাদান হেঁটে যাচ্ছে। ওমর বড় মনে চিন্তা করে, আল্লাহ মরুভূমির ভিতরে এদিকে আপনার পশ্চিম হলো পাহাড়, একটা মিয়া পাহাড়ের পাশ দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। পাহাড়ের শেষে মেয়েটা মনে মনে চিন্তা করছে, এইটা মনে হয় একটা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে সামনে আমি গ্রাম পাবো। কিন্তু এই মন্তব্য করি আমি, তোমাকে আমি দেখতেছি তো না, ও কয়ে আছে যে 10:30 বাজবে ওবি মিস কল দিবে, ওর প্রেমিকে কয়ে আছে ওই ঠিক 10:30 বাজছে মিস কল দিছে, হন উঠে দেখছে। এই প্রেমিক কি তুই একা না, আরো প্রেমিক 2-4 জন আছে এখানে, আরো প্রেমিক আছে না? এরা সব প্রেমিকের যদি নিষেধ করে তুই আসতে পারে, আর প্রেমিকে তুমি এত ভালোবাসো, তুই যা, তোর প্রেম জয়যুক্ত হবে না, আমি অভিশাপ করলাম, যা তোর প্রেম ভাঙে দেবে। এই মোবাইল দেশ একবারে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। মোবাইল মানে ওরই প্রেমিক আছে, আর এখানে কোনো প্রেমিক নাই কে? ও বহুক্ষণ ধরে উঠবুস উঠবুস করতেছে, আমি মনে হয় সোহেকে দেখি কানা বক্তা আনছে নাকি, টাকা পয়সা দিয়ে আবুল কালাম আজাদরা, আমাদের ওখানেই ওরা কাজকর্ম করে। এই বাবা কথা বলা যাবে না, এই এত কথা কাউকে, ও প্রেমে শাক খায় এসে পেছল পেটতেছে হেনে, তাই না? ও দাড়ি দিয়ে রাখাই তো কি রকম দাড়ি, ওটা কি ইসলামের দাড়ি নাকি? ও ব্যর্থ দাড়ি, ওগুনি খোসা খুঁজে দাঁড়িয়ে দেখছে, আর বুঝা হয় যে আমরা ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ খুঁজে পাবে না স্বার্থ, কতক্ষণ না ঠিক কিনা বলো? কি যেন বলতেছিলাম, মেয়েটার দিকে লক্ষ্য করে দেখে, মেয়েটা পাহাড়ের উত্তর বা দক্ষিণ পাশে যাইয়া 4টে রাস্তা গেছে। মেয়েটা যতই সামনের দিকে অগ্রসর হয়েছে, ততই গ্রাম থেকে মেয়েটা দূরে সরিয়ে গেছে। আর মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ একটু পরে তো আপনার সূর্য ডুবে যাবে, আমি এখন গ্রামের উদ্দেশ্য আসছি, কিন্তু গ্রামটা আরো দূরে সরে গেছে, আল্লাহ আমি কোন দিকে যাব? 4টে রাস্তা। মেয়েটা একবার আপনার দাঁড়িয়ে যায়, আবার ঘুরিয়ে আসে, আবার বামে যায় ঘুরিয়ে আসে, পিছনে যায় ঘুরিয়ে আসে, সামনে যায় ঘুরিয়ে আসে, আল্লাহ কোন রাস্তা দিয়ে যাব? এখন তো রাত হয়ে যাবে। ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর দূর থেকে এইটা অনুভব করছে, চিন্তা করিয়া ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা এরকম করে কে? এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যাচ্ছে। মেয়েটার দিকে যখন আগা যায়, আর
মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ একটা যুবক আমার দিকে আগাচ্ছে, সেই যুবকটা অনেক উঁচা, নবীর যত গুণী সাহাবী ছিলেন সব সাহাবীর চাইতে হযরত ওমর হলো বাজান উঁচু, বড় বড় চোখ। যখন ওমর এই মেয়েটার দিকে আগাচ্ছে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যে যুবকটা আমার দিকে আগাচ্ছে আমার গহনা যদি চিন্তায় করে চুরি করে এটা আমার দুঃখ নাই, আল্লাহ আমার চরিত্র নামে যে আমার যে একটা চরিত্র আছে আপনার গহনার চাইতে বেশি দামিয়া, আল্লাহ আমার এই চরিত্রটাকে তুমি হেফাজত করিও। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা যদি হারা যায় সেটাও বাদান পাওয়া যায়, দলিল হারা গেলে সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে সেটা বাদান পাওয়া যায়। কোন যুবক যুবতী যদি একবার চরিত্র নামে সার্টিফিকেট বাদান আপনার হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাঁদতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট ফিরত পাবে না। চিল্লাকন ঠিক কিনে। আর মেয়েদের চরিত্র নামে সার্টিফিকেট ধরে রাখবে কেমনে? রাস্তা দিয়ে যখন মেয়েরা যায় পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিল, যুবকের দেয় সিজে, এরপরে বোরখা সেরা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, জোরকন ঠিক কিনে। আমি কি বলার মুরগির কথা কইছি? এই রে বাংলাদেশে বুড়োরা পাজি রে। এই যে স্ত্রী হচ্ছে তাও বুড়োরা জাত হচ্ছে না। গ্রামে গ্রামে স্টল আছে, আছে না? যেখানে যাওয়া যায় সেখানে স্টল। ওই বুড়া কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে, বিদেশ গেছে, টাকা পাঠায়, খায়, আর আসরক্তর আগে মাপলার গায়ে দিয়ে টস লাইটে ওই যে আসরের আগে যা স্টলে বসে, আসর পরে না, মাগরিব পরে না, ঈশা পরে না, খালি সাকিব খান আর স্বপ্নের ছবি দেখে। সে স্টল আলা সারাদিন পরিশ্রম করছে, কা বাবা বাদ যাও আমি দাবার বন্ধ করবো, কারো বাবু এই পর্ব দেহেলি লাগিয়ে গেছে, বই ছবি লেগে গেছে। দোকানদার রাগ করে দাবার বন্ধ করে যাচ্ছে, বুড়ো দুলতে দুলতে বাড়িতে গেছে, জাতি জাতি রাত বাজে 11:30, যা দেখা যায় বউ বাইক নেই। বউ কই গেছে? বই আব্দুল খালিকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ারা বোক ডাকিয়ে ঢুকে নিয়ে এসে খানা পিনে কইরে সুতি মুতি, রাত বাজে 12টা। বুড়ো সে দক্ষিণ পাইলে মুখ দিয়া, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। ওই যে ঘুম হয়, ফসরে মজ্জমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে যায়, কুত্ত কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয়, কথা কয়, স্ত্রী করে ধুয়ে যাবে। খেপা জানি নিও না বুড়োরা। মার হবার তো জোর আমার ভাইর, আমার আমার মেয়েটার দিকে আগা যায়, মনে মনে চিন্তা করে আল্লাহ এই মেয়েটা বলে আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট তুমি বাঁচাও। আল্লাহ এই যুবকটা আমার চরিত্রের উপরে যদি আক্রমণ করে কেউ বাঁচানোর মানুষ নাই তুমি ব্যতীত। হযরত ওমর মেয়েটার দিকে যতই আগা যায় মেয়েটা ততই অস্থির হয়ে যায়। বাদান আপনার মেয়েটা দুর্বল হয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি কি করব, ও মাওলা তুমি আমাকে রক্ষা করো। এইরকম করতে করতে হযরত ওমর মিয়াটার কাছে যখন গেছে, আর হযরত ওমর মিয়াটা হযরত ওমরকে দেখে বাদান দৌড় দিছে। হযরত ওমর বলে মা ভয় পাও না রে মা। যখন মা বলে ডাক দিছে মিয়াটা বাদান ব্রেক করছে, হাত ব্রেক করলে গাড়ি যখন বাদান ধুমা ওরে ওই রকম মিয়াটা বাদান হাত ব্রেক করছে। কারণ মিয়াটা মনে মনে চিন্তা করতেছে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার সবকিছু ক্ষতি হইতে পারে, অন্তত আমার ইজ্জতের কোনোদিন ক্ষতি হবে না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর যখন মা বলে ডাক দিছে, মা গো মা,
তুমি ভয় পাও না। মেয়েটা দাঁড়িয়ে গেল, বাবা আমি তোমারে দেখে ভয় পাচ্ছি। মেয়েটা যখন ওমরকে বাবা বলছি, আর কোন যুবক যদি যুবতীকে মা বলে ডাক দেয়, আর যুবতী যুবককে যদি বাদান মা বলে ডাক দেয়, ওই জায়গা শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান তওবা করে দৌড় দেয়। আল্লাহ যেই জায়গা মা বেটার সম্পর্ক হয়ে গেছে, এই জায়গা আর শয়তানি করা চলবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মারে মা কই যাও, এখানে কেন? মেয়েটা ডেকে বলে, বাবা আমি যাচ্ছি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে দেখা করবার জন্য। ও বাবা তুমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে চেনো? হযরত ওমর বলে, মা আমি ওমরকে চিনি। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা কাকে জিজ্ঞেস করতেছে? হযরত ওমরকেই বাদান জিজ্ঞেস করতেছে, আপনি কি হযরত ওমরকে চেনেন? বলে, হ্যাঁ আমি হযরত ওমরকে চিনি। এবার মেয়েটা বলে, বাবা আপনি যদি হযরত ওমরকে চেনেন, বাবা মেহেরবানি করি আপনি আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যান। এবার হযরত ওমর বলে, মা যেই ওমরের তালাশ করতেছো তাকে এই দেখো, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। ওমর বলে যখন পরিচয় দিছে, মেয়েটা হযরত ওমরের দিকে তাকিয়ে আছে, এক দিয়ে তাকিয়ে আছে আর গুনতেছে 1 2 3 4 5, এইভাবে 18 পর্যন্ত গুনে মেয়েটা স্তব্ধ হয়ে গেলেন। হযরত ওমর বলে, মারে আমার দিকে তাকাইয়া 18 পর্যন্ত গুনে তুমি স্তব্ধ হয়ে গেল, কারণটা কি? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বাবা তুমি আমার সাথে মস্কারি করো না। ও বাবা আমি কিন্তু মদিনার মানুষ নয়, আমি মদিনার বাহিরের মানুষ। বাবা আমি 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 মদিনার মানুষ নয়, আমি হলাম বাদশা কায়সারের নাতনি। বলে, তুমি যদি কায়সারের নাতনি হয় তোমার এই দুরবস্থা কেন? এবার মেয়েটা বলে, বাবা হযরত ওমর রোম আর পারস্য যখন দখল করছে, আমার বাপ দাদা চাচারা সব পালিয়ে গেছে, আর আমি পালাই নাই, তারা পালা চলে গেছে। আমি ওমরের সাথে সাক্ষাৎ করবার জন্য আসছি। বলে, মারে তোমার বাপ চাচা সবাই পালিয়ে গেছে, তুমি কেন পালালে না? বলে, আমি জেলের মধ্যে ছিলাম। বলে, তুমি কায়সারের নাতনি হইয়া আর তুমি কেন জেলের মধ্যে? বলো, হুজুর আমার বয়স যখন 12 বছর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, আর মুসলমান হওয়ার কারণে আমার দাদা কায়সার আমাকে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত আমাকে জেলের মধ্যে ভরে রাখছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রোম পারস্য দখল করিয়া যখন বলেছে, রোম পারস্যের মধ্যে যত জেলখানা আছে, জেলের সব আসামিদেরকে আমি কয়াত করে দিলাম, মাফ করে দিলাম, তাদেরকে আমি আজাদ করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম, জেলের গেটের দরজা খুলে দিছে। জেল গেটের দরজা খোলা পাইয়ে যতগুলি আসামি ছিল সব আসামি যার যার বাড়ি চলে গেল। হুজুর আমি 2 দিন পর্যন্ত এই জেলখানার ভিতরে আমি ছিলাম। হুজুর জেলের মধ্যে থাকিয়া 2 দিন আর কোনো মানুষ জেলের মধ্যে নাই, আমি একা একা ছিলাম। হুজুর আমি এই জেল থেকে বের হইয়া এই পাহাড়ের পাশ দিয়ে এসে আমি মনে করেছি এই দিকে হেঁটে গেলে আগা গেলে আমি গ্রাম পাবো। হুজুর গ্রাম পাবো বলে এই মন্তব্য করিয়া ডান পাশে পাহাড় বাম পাশে মরুভূমি, এই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। হুজুর ও বাবা 3 দিন 3 রাত আমার পেটে কোনো খাবার না। বাবা 3 দিন 3 রাত পর্যন্ত আমার পেটে খাবার নাই। বাবা আমি হযরত ওমরের সাথে দেখা করতে চাই, আর তুমি বলতেছো হযরত ওমর, তুমি যদি হযরত ওমর হও, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যদি হও, ও বাবা তোমার শরীরে কেন 18 তালি আলা জামা? আমাদের দেশে অনেক নেতা আছে, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গামছা কাঁধে রাখা যায় না, ঘাড়ে রাখা যায় না, আর নেতারা এইরকম মোটা মোটা কোট গায়ে দিয়ে খালি গোরে কথা কয় না রে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর 18 তালিওয়ালা জামা গায়ে দিয়া যায়, আর আমাদের দেশের জব্দব যদি নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে বাঁধান গামছা রাখা যায় না, তারা কোট গায়ে দিয়ে ঘুরে, এই কিনে হলো নেতা। এখন কথা কইল না।
জোরকন এখন না আওয়াজ হলো না, না খুব খারাপ লাগে, থুয়ে দিই। হযরত ওমর বলে, মা ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম মা, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। বলে বাবা, আপনার নাম যদি ওমর হয় আর আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে আপনার গায়ের জামা কেন 18 তালি দেওয়া? হযরত ওমর বলে, মা আমি মোটা খাই, মোটা পরি, তালিয়ালা জামা আমি বেশি পছন্দ করি। মানুষ যদি অসুখ হয় আমি রোগের চিকিৎসা করি, কেউ যদি বিপদে পড়ে আমি তাকে সহযোগিতা করি, সাহায্য করি, আর অন্যায় দেখলে আমি ওমর তার প্রতিবাদ করি। চিল্লাকান আল্লাহু আকবার, নারে ওমরের মতো নেতা, অর্ধ পৃথিবীর নেতা এই ধরনের কথা বলছে। আর আমাদের দেশের দপ্তর যদি নেতা হয়, কালি কইছে খেলা হবে, কইছে না ওবায়দুল কাদের, কইছে খেলা হবে, খেলা হবে, না না খেলা হবে।